সাধারণত স্বাভাবিক এবং নিরীহ মনে হলেও কোনো কোনো ক্ষেত্রে হাই তোলার অর্থ বেশ জটিল হতে পারে। কোনো শারীরিক সমস্যার ইঙ্গিত হতে পারে এটি। হার্টের রোগ থেকে শুরু করে মানসিক রোগের উপসর্গ হিসেবেও দেখা হয় ঘটনা বিশেষে। ঘুম না পেলেও বারবার হাই ওঠে, এটা কোনো রোগের ইঙ্গিত নয় তো? চলুন আজকে এ ব্যাপারে চিকিৎসকের পরামর্শ নিয়ে নিই। নমস্কার বন্ধুরা, স্বাস্থ্যকথায় আপনাদেরকে স্বাগত জানাই। মানুষ কেন হাই তোলে জানেন? হাই তোলা খুবই সাধারণ বিষয়, আলাদা করে কখনো হাই তোলা নিয়ে ভাবার অবকাশ হয়নি। কিন্তু কয়েক সেকেন্ডের হাই এর সঙ্গে জড়িয়ে আছে নানা শারীরবৃত্তীয় কার্যকলাপ। তাহলে হাই সম্পর্কে তো আমাদের জানতেই হবে। সাধারণত ঘুম পাওয়া অথবা একঘেয়ে লাগার সঙ্গে মিলিয়ে দেওয়া হয় হাইকে। ঘুম পেলে অথবা শরীর ছেড়ে দিলে মস্তিষ্ক মানুষের শরীরকে সজাগ রাখার কাজ শুরু করে দেয়। তারই ফসল হাই তোলা। মস্ত এক হাইয়ের সঙ্গে সঙ্গে শরীরে অনেকখানি বাতাস প্রবেশ করে, এভাবেই সেই অক্সিজেন মস্তিষ্কে পৌঁছায়। তাহলে এখন প্রশ্ন, হাইয়ের সঙ্গে রোগের কি সম্পর্ক? খুব স্বাভাবিক এবং নিরীহ মনে হলেও কোনো কোনো ক্ষেত্রে হাই তোলার অর্থ বেশ জটিল হতে পারে। কোনো শারীরিক সমস্যার ইঙ্গিত হতে পারে এটি। হার্টের রোগ থেকে শুরু করে মানসিক রোগের উপসর্গ হিসেবেও দেখা হয় ঘটনা বিশেষে। তাহলে এখন প্রশ্ন, দিনে রাতে বা সারাক্ষণ ঘন ঘন হাই তুললেই কি চিকিৎসকের পরামর্শ নিতে হবে? এর উত্তরে চিকিৎসকেরা বলেছেন, ঘন ঘন হাই তোলার বিভিন্ন কারণ থাকতে পারে। ক্লান্তি বা ঘুমের অভাব থেকে শুরু করে স্নায়ু রোগের ইঙ্গিত হতে পারে। কিন্তু কখন বেশি কখন নয় এটি এক কথায় বোঝানো সম্ভব নয়, কারণ ব্যক্তিবিশেষে এর মাপকাঠি পরিবর্তনশীল। চিকিৎসকেরা জানান, অন্যান্য উপসর্গ যেমন অবসাদ, শ্বাসকষ্ট বা মাথা ঘোরার পাশাপাশি যদি ঘন ঘন হাই ওঠে তবে তা জটিল রোগের লক্ষণ হতে পারে। সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়াই উচিত। কি কি কারণ থাকতে পারে এই ঘন ঘন হাই তোলার? ঘুমের অভাব, বিরক্তি বা ক্লান্তি, হৃদরোগ, স্নায়ুর রোগ, আয়রনের ঘাটতি ইত্যাদি কারণে অতিরিক্ত হাই উঠতে পারে। যদিও বিরল, কিছু কিছু ক্ষেত্রে অতিরিক্ত হাই তোলা মস্তিষ্কে টিউমারের ইঙ্গিত দিতে পারে বলে মনে করা হয়। স্লিপ অ্যাপনিয়া বা ফুসফুসের সমস্যা থাকলেও ঘন ঘন হাই উঠতে পারে। এখন অনেকেরই প্রশ্ন, আয়রনের ঘাটতির সঙ্গে হাই কিভাবে সম্পর্কিত? রক্তে অক্সিজেন সরবরাহ করার জন্য শরীরে সঠিক পরিমাণ আয়রনের উপস্থিতি খুবই প্রয়োজন। কিন্তু যেই মুহূর্তে শরীরে আয়রনের অভাব ঘটে, অক্সিজেন ঠিকমতো সরবরাহ করতে পারে না শরীর, আর সেই বার্তা গিয়ে পৌঁছায় মস্তিষ্কে। সঙ্গে সঙ্গে মস্তিষ্ক হাই তুলে শরীরকে সংকেত পাঠায় আয়রনের পরিমাণ কমে গিয়েছে। আবার হাই তোলার মাধ্যমেই বেশ কিছুটা অক্সিজেন মস্তিষ্কেও প্রবেশ করে। তাহলে চলুন জেনে নিই, ঘন ঘন হাই তোলা রোধ করতে আমাদের কি করতে হবে। এই সমস্ত ক্ষেত্রে বিভিন্ন ঘরোয়া টোটকার সাহায্য নেওয়া যায়। নিয়মিত ঘুমের রুটিন মেনে চলতে হবে। পর্যাপ্ত পরিমাণ ঘুম হওয়া দরকার রোজ। এছাড়া শরীরে অক্সিজেন সরবরাহ উন্নত করতে পালং শাক, আপেল এগুলো খেতে হবে। এগুলির ফলে শরীরে আয়রন বৃদ্ধি হয়। অক্সিজেন সরবরাহ থেকে সামগ্রিক সুস্থতা বজায় রাখতে নিয়মিত শরীরচর্চার প্রয়োজনও রয়েছে। তাহলে একটি সামান্য হাই তোলা আমাদের শরীরে কত রকম সমস্যা নিয়ে আসতে পারে বুঝতেই পারলেন। এই হাই সম্পর্কিত ছোট্ট ভিডিওটি আপনার আত্মীয়, পরিজন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।